হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর তারকেশ্বর ফুড ব্লগের বা তারকেশ্বর ফুড সিরিজের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। ফার্স্ট পার্ট তোমরা দেখে নিয়েছিলে যে আমি চলে গেছিলাম কিন্তু তারকেশ্বরেই কিন্তু এসেছি এবং স্টেশনের কাছেই কিন্তু চলে গেছিলাম আরতি হিন্দু হোটেলে। সেখানে গিয়ে কিন্তু চিপেস্ট রেটে কিন্তু থালি খেয়েছিলাম। যারা যারা দেখোনি এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে, পারলে তোমরা দেখে নিতে পারো। এখন সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি কোথায়, তো দুপুরবেলার খাওয়ার পরে শেষ পাতে কিন্তু আমাদের ডেজার্ট আইটেম বা মিষ্টির আইটেম কিন্তু দরকার। তাই জন্য কিন্তু আজকে টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে চলে যাচ্ছি তারকেশ্বরের বিখ্যাত প্রায় 84 বছর পুরনো মিষ্টির দোকান, যার নাম শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। আমাদের কলকাতা এরিয়ার শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে কি তাদের ব্রাঞ্চ কি এই তারকেশ্বরে আছে নাকি এটা আলাদা, সেটা জানতে হবে। এই পুরনো দোকানে কিন্তু আজকে মিষ্টির স্বাদ নিতে কিন্তু চলে যাচ্ছি। একদম স্টেশনের থেকে কিন্তু খুব কাছেই কিন্তু এই মিষ্টির দোকান রয়েছে। তো একই দিনে আসলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে মিষ্টি মুখ কিন্তু শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার থেকে করতে পারো। থেকে ইউনিক আইটেম যেটা শুনলাম শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে, সেটা হচ্ছে ওখানে নাকি বোম্বে রোল পাওয়া যায়। বোম্বে রোল, এটাই আমি অবাক হয়ে গেলাম। বোম্বে রোল কি রোল বানিয়ে কি মিষ্টি দোকানে বিক্রি করছে না কি হচ্ছে এটা বুঝতে পারছি না। তো বোম্বে রোল যেটা আছে সেটা জানবো। চিত্তরঞ্জন এরকম মিষ্টির নাম জীবনে নাম শুনিনি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নাম শুনেছি, সবাই চেনে, বাট চিত্তরঞ্জন নামের মিষ্টি হয় এটা আমার শোনার মানে কোনোদিন শুনিনি। আর বোম্বে রোল তো শুনিনি। তো এই দুটো মিষ্টি নাকি ওখানকার ইউনিক মিষ্টি, ওনাদের দেওয়া নাম। এছাড়াও অনেক ধরনের মিষ্টি রয়েছে, সেটাও কিন্তু সমস্ত খুঁটিনাটি তথ্য আজকে জানবো। ঠিক আছে, তো চলো আর বেশি অপেক্ষা না করে যাওয়া যায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারলে ফলো করে দিই। ইন্ট্রো টাইম। হাই দিস আশিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে আসি 84 বছর পূর্ণ শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানে গিয়ে একদম পুরো খাওয়া দাওয়া জমিয়ে খাবো আর সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। চলো লোকেশনটা বলে দিই কীভাবে মিষ্টির দোকানে যেতে হবে, চলো। তো তারকেশ্বর ফুড ট্যুরের সেকেন্ড পার্ট কিন্তু চালু হয়ে গেছে। তারকেশ্বর স্টেশনে নেবে আমি কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে কিন্তু আরতি হিন্দু হোটেল করেছিলাম। এবার কিন্তু প্ল্যাটফর্মের ওপর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে নিচে নেবে, টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে চলো লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। আমরা কিন্তু ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, এই নিচ থেকে নামবো 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু বাইরে বেরোবো। কিন্তু এখন চলে এসেছি কিন্তু সেকেন্ড পার্ট দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি এই ওভারব্রিজ থেকে নামলাম। ওভারব্রিজের 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে নেবে এই টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের টিকিট কাউন্টারে বাইরে থেকে বেরিয়ে এসেছি। দেখো ঘড়ির কাটাতে বাজে 5টা 5, আর মানে বুঝতে পারছো 4টে 4:30 নেবে। কত তাড়াতাড়ি ফার্স্ট পার্টটা শেষ করলাম, তারপরে এখন কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে শুরু করেছি। 8 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি ভিডিও করে শেষ করে এখন কিন্তু চলে যাচ্ছি সেকেন্ড পার্ট নিয়ে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের দিকে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোবো। জাস্ট বাইরে বেরোলে দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট কাউন্টার। জাস্ট বাইরে বেরোলে এই রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা চলে গেছে। লোককে জিজ্ঞেস করলাম, বললো জাস্ট অপোজিট সাইডের যে সোজা রাস্তাটা চলে গেছে, এখান থেকে গিয়ে ফার্স্ট গলি বাদ দিয়ে সেকেন্ড গলি ডান দিকে গিয়ে বাঁ দিকে গিয়ে কী বললো জানি না, এখন যাই সেরকম কি যাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এই গলির ভেতর ঢুকে গেছে, এখন সোজা যাচ্ছি। এই যে গলিটা দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা এলাম, সোজা গিয়ে প্রথম যে ডান দিকের গলিটা এখান দিয়ে চলে যাচ্ছে, এখান দিয়ে যেতে হবে। এই গলিটা দিয়ে মোটামুটি কিন্তু এখন চলে যাচ্ছি। বললো নাকি এখানে কোন স্কুল আছে, তো স্কুলের সামনে গিয়ে মোটামুটি নাকি পেয়ে যাবো। আজকে ওই রাস্তা ধরে সোজা আসলে দেখবে একটা স্কুল পাবে সাদা রঙের, দেখতে পাচ্ছ এরকম বিল্ডিংটা। এখান থেকে বাদিকে পুরো সোজা চলে গেলে কিন্তু তারকেশ্বরের যে বাবার মন্দিরের যে গেটটা পাবে ওখান থেকে ডান দিক যাবে। আচ্ছা, ভোলে বাবার মন্দিরটা কিন্তু ওইখানটা সোজা পড়েছিল, আমি কিন্তু ডান ফুট ধরে কিন্তু সোজা চলে এসেছি। এখান থেকে একটুকুনো গেলেই বললো নাকি শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারটা পড়বে। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে সামান্য একটুকুনি এলাম, এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। আচ্ছা, মোটামুটি কিন্তু দাদাকে পেয়ে গেছি। দাদা হচ্ছেন এই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে হচ্ছে 3য় জেনারেশন, মানে 3rd জেনারেশন, তাই তো? যাই হোক, তো দাদার মুখেই শুনলাম, আমি কাকুকে এসে খুঁজছিলাম, তো উনি বললেন যে কাকু গত হয়েছে। তো সেটা শুনেও খুবই খারাপ লাগলো, কাকুকে দেখতে পেলাম না। তো যাই হোক, কাকু আমাদের মধ্যেই বেঁচে থাকুক এইটুকুনো আমি চাইবো। তো দাদা আছেন, দাদা মোটামুটি দোকানে থাকেন আপনি মোটামুটি, তাই তো? আপনার শুভ নাম কি? সায়ন মণ্ডল, সায়ন মোদক। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনাকেই আসলে দোকানে দেখা যাবে না। আপনি বলছিলেন কে জেঠু আছেন? জেঠু আছেন, বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা, দিয়ে আপনারা দুজনেই থাকেন, তাই তো? তো আপাতত কাকুকে তো আর দেখতে পেলাম না, সেটা খুবই কষ্টকর ব্যাপার। তো উনি কি অসুস্থতার জন্য কি উনি গত হয়েছেন? অসুস্থও ছিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো এই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে তোমরা যদি ভিডিও সার্চ করো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও পেয়ে যাবে, কারণ এই জায়গাটা তারকেশ্বর এরিয়া কিন্তু খুব বিখ্যাত দোকান কিন্তু এইটা। তো এই দোকানটা কত বছর পুরনো?
84 রানিং চলছে, ওরে বাবা। তা 84 যখন এই মোটামুটি 3rd জেনারেশন দাদা রয়েছে, তা 84 বছরের পুরনো দোকান। তো এখানে মোটামুটি তো প্রচুর মিষ্টি রয়েছে, মানে যেটা বলতে গেলেও মানে অনেক ভিডিও বড় হয়ে যাবে। আমি এইটুকু জানতে চাই যে স্পেশাল কী কী মিষ্টি যেটা প্রচুর সেল, প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করে, সেই মিষ্টিগুলো কী কী? আচ্ছা, আর কি কি মানে সেল কি কি হয়, মানে প্রচুর মানুষ এসে কি কি মিষ্টি নেয়? সব রকম মিষ্টি নেয়, কিন্তু সবচেয়ে পপুলারিটি কই কি, মানে শ্রীহরি মিষ্টান্ন ভান্ডারকে একটাকে কি মিষ্টিতে চিনি? চিত্তরঞ্জন, মানে চিত্তরঞ্জন তো আমি নাম শুনেছি, মানে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম অনুসারে চিত্তরঞ্জন, নাকি না মিষ্টিটা আপনাদের নাম? চিত্তরঞ্জন নাম, এটা এরকম মিষ্টি মানে কি এটা আপনাদেরই নাম দেওয়া নাকি এরকম মিষ্টি আছে? আমি তো শুনিনি চিত্তরঞ্জন, এখানেই নাম চিত্তরঞ্জন। আচ্ছা আচ্ছা, আর বম্বে রোল যেটা বলছেন ওটা মিষ্টির নাম? মিষ্টিরই নাম, ওটাও কি আপনাদের দেওয়া? কেন বম্বে রোল, চিত্তরঞ্জন এগুলো আমি কোনোদিন শুনিনি। আচ্ছা, আর কি কি বিখ্যাত আছে এখানকার দোকানে, মানে এই দোকানে? এগুলো বেশি সেল হয়, যেগুলো আপনাদের ইউনিক নাম দেওয়া সেই মিষ্টিগুলো সেল হয়, তাই তো? আর মোটামুটি অনেক তো মিষ্টি, এতগুলো তো এখন নাম জানতে গেলে মোটামুটি দাদা বলতে পারবে, ভিডিও লং হয়ে যাবে। শুধু জানবো কত টাকা থেকে মিষ্টি শুরু, কত টাকা এখানে? সর্বনিম্ন হচ্ছে আমরা 6 টাকা, 6 টাকা, সর্বোচ্চ হচ্ছে আমরা 25 টাকা অবধি। 25 টাকা অবধি লাস্ট? বাহ, তার মোটামুটি আমাদের কলকাতা এরিয়ায় মিষ্টি হাইয়েস্ট 40 টাকা উঠে যাবে, মানে 35-40 টাকা এক পিস উঠে যাবে এরকম, কিন্তু এখানে সর্বোচ্চ হচ্ছে 25 টাকা। আর 6 টাকা থেকে স্টার্ট। 6 টাকায় কি মিষ্টি আছে? লাড্ডু আছে, খাস্তা গজা, তারপর আমরা সোনপাপড়ি এগুলো আছে। এবার মিষ্টি আসলেই সেটা কত টাকা হয়ে যাচ্ছে? 6 টাকা তো এমনি আসছে, এমনি সন্দেশ মিষ্টি আসলে কত টাকায় চলে যাচ্ছে? সন্দেশ হচ্ছে 40 টাকা, 100 আছে, 50 টাকা, 55 টাকা হচ্ছে আপনার 120 আছে। আচ্ছা আচ্ছা, আর এমনি পিস মিষ্টি স্টার্ট কত থেকে? 12 টাকা থেকে স্টার্ট আছে, 12 টাকা থেকে 25 টাকার মধ্যে পিস মিষ্টিগুলো পেয়ে যাবে। সকালে জল খাবার শুনলাম এখানকার বিখ্যাত হচ্ছে কচুরি, আর তার সঙ্গে ছোলার ডাল দেন, তাই তো? তো ওটা 6 টাকা দেখেছিলাম আমি অনেক দিন আগে ভিডিওতে। এখন বর্তমানে দাম কত হয়েছে? 8 টাকা করে পিস হয়েছে। সকালে আসলে কি কি জিনিস পাবে? মিষ্টি তো আছেই, সকালে ওই কচুরি পাবো, আর এই সন্ধ্যেবেলা আসলে কচুরিটা বাদ দিয়ে বাদ বাকি সবই পাবো, নিমকি পাবো। মানে কচুরিটা আসতে গেলে সকালে আসতে হবে। আচ্ছা, কটা থেকে কটার মধ্যে? 9:30 থেকে 15টা থেকে কটা অবধি থাকছে কচুর? হ্যাঁ, 1:30 অবধি। আর এমনি সব টাইমিং কতক্ষণ, মানে এই মিষ্টির দোকান কতক্ষণ খোলা থাকে সারাদিনে? রাত 11:30 পর্যন্ত, আর সকাল 8:30 থেকে রাত 11:30 পর্যন্ত সমস্ত আইটেম পেয়ে যাবে। শুধু কচুরি খেতে গেলে সকালের টাইমটাতে আসতে হবে। ঠিক আছে, যাই হোক, আর প্রত্যেক দিনই খোলা থাকে মিষ্টির দোকান, তো বন্ধর কোনো ব্যাপার নেই, প্রত্যেক দিনই খোলা থাকে। ঠিক আছে দাদা, খুব ভালো থাকবেন। মিষ্টি দেখতে পাচ্ছি ভ্যারাইটি সব, আর কিন্তু দাদা এখানে ছিলেন, উনি কিন্তু বলে দিলেন কী কী মিষ্টি এখানে রয়েছে। তো দাদার কিন্তু এখন 3rd জেনারেশন চলছেন কি, আর এনার কিন্তু এই জায়গার এই দোকানের মিষ্টি দোকানে কিন্তু প্রচুর ভিডিও হয়েছে। সেই সময় যে কাকু ছিলেন উনি গত হয়েছেন, সেটা শুনে খুবই খারাপ লাগলো, কাকুর সাথে দেখা করতে পারলাম না। তো এখন মোটামুটি এই দাদা আরেকজন ওনার জেঠু বলছেন, উনি কিন্তু দোকানটা চালাচ্ছেন। তো এই হচ্ছে মিষ্টির দোকান। অনেক মানে পুরনো যুগের যে মিষ্টির দোকানগুলো রয়েছে এখনও সেই আভিজাত্য বজায় রেখেছে সেই জায়গায়। তো সেই জিনিসগুলো কিন্তু এই আমরা কিন্তু বিভিন্ন মিষ্টির দোকানে এসে কিন্তু ধরা পড়ে। এখন সন্ধ্যের সময় আবার কিন্তু মানুষজন আসবে, খাওয়া দাওয়া করবেন। আবার এই দোকানের কিন্তু একবার কচুরি, ছোলার ডাল কিন্তু মানে কচুরি তরকারি কিন্তু খুবই বিখ্যাত, সেটাও কিন্তু একবার এসে ট্রাই করব। তো এই হচ্ছে মিষ্টিগুলো রয়েছে, তো এখান থেকে কিছু ট্রাই করব, আর বাড়ির জন্য আমি নিয়ে যাব অবশ্যই। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি কচুরি হচ্ছে 8 টাকা, সিঙ্গারা 8 টাকা, নিমকি হচ্ছে 8 টাকা। আগে ছিল 6 টাকা ছিল, মানে কিছুদিন আগে 6-7 ছিল, এখন 8 টাকা হয়েছে। যে বম্বে রোল, মানে আমি রয়েছি রোল, এই তো বম্বে রোল মিষ্টির নাম, তো এটা ওনা দিয়েছে। আর চিত্তরঞ্জন নাম শুনেছি, দাদা বলে চিত্তরঞ্জনটা দেখাচ্ছে, চিত্তরঞ্জনটা কেমন দেখতে সেটা। আর সরপুরিয়া, হ্যাঁ অনেকগুলো সরপুরিয়া, আরও সব মিষ্টি টিষ্টি আছে, কিন্তু ইউনিক যেটা সেটা এখানকার যেটা বেশি সেল সেটা হচ্ছে বম্বে রোল আর চিত্তরঞ্জন, যেটা নামই কোনো দিন শুনিনি, যেটা এখানকার দোকানেই কিন্তু নাম দেওয়া। ঠিক আছে, দাদাকে কিন্তু বলে একটুকুন ওপরে তুলিয়েছি। হচ্ছে চিত্তরঞ্জন, এই হচ্ছে চিত্তরঞ্জন, যেটা হচ্ছে 50 টাকা শ, তাই তো? 50 টাকা, 500 টাকা কিলো, এই দাদা বলছেন। আর এইটা হচ্ছে আমাদের বম্বে রোল, হ্যাঁ, এইটা হচ্ছে 18 টাকা পিস, যেটা একসময় হয়তো 12 টাকা ছিল নাকি? আগে 12 টাকা ছিল, এখন 18 টাকা পিস হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমি নিয়েছি জাস্ট দেখানোর জন্য, ওইখান থেকে একটা ছোট্ট পিস নিয়েছি 50 গ্রাম, যেটা কিন্তু 25 টাকা পড়েছে। ঠিক আছে, কারণ এইটা ওরকম পিস হিসেবে হয় না। এবার দেখো, এইটাকে যদি এবার এক পিস ভাবো, তাহলে ওই ধরে রাখো তোমার 12-13 টাকা পিস পড়ছে, কিন্তু এটা পিস হিসেবে হয় না, এটা কিন্তু 100 হিসেবে হয়। এবার যেহেতু অল্প করে আমি নিয়েছি 50 গ্রাম 25, এখানে নিয়েছি বম্বে রোল, যেটা 12 টাকা ছিল, আজ 18 টাকা দাম হয়েছে। আর সিঙ্গারা নিয়েছি, দেখতে পাচ্ছ 8 টাকা সিঙ্গারা, যথেষ্ট বড় পরিমাণের সাইজ, চাটনি দিয়েছে,
তো ফার্স্ট ট্রাই করছি কিন্তু সিঙ্গারা এখানকার 8 টাকার যথেষ্ট বড় পরিমাণে দারুণ পরিমাণে কিন্তু ভালো হয়েছে। ভেতরে দেখতে পাচ্ছে স্টাফিং সবই দেখা যাচ্ছে, ঠিক আছে, যা যা থাকে সিঙ্গারার মধ্যে সবই আছে, একদম গরম গরম দিয়ে দিয়েছে। আর এখন শীতকালীন কিন্তু কফি উঠেছে, সিঙ্গারার মধ্যে আবার কফিও আছে, তার মানে সারা বছর আবার কফি আশা করো না, ঠিক আছে। সিঙ্গারা যা দেওয়া হয় শীতকালে হয়তো কফি উঠেছে তাই কফিও দিয়েছে। তা সিঙ্গারা একদম রিজনেবল, 8 টাকায় কিন্তু এই এতটা বড় সিঙ্গারা, আবার এতটা স্টাফিং দিয়ে কফি দিয়ে একদম দারুণ। না মোটামুটি আমাদের কলকাতা এরিয়ার শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার, জিজ্ঞেস করলাম এটা কি সেই মানে ওনাদেরই কোনো ব্রাঞ্চ, বললো না আমাদের শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার আলাদা, আর আমাদের কলকাতা এরিয়া যেটা 100 বছরের উপরে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের ভিডিও করেছিলাম ভবানীপুরে, সেটা আলাদা, এনাদের আলাদা, ঠিক আছে। তো 84 বছর শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়ে থেকে আজকে দাঁড়িয়েই আছে, বসে নিই, আমার খাবার দাবার নিচে রাখাই রয়েছে। তো সিঙ্গারা দিয়ে স্টার্ট করি, আপাতত সিঙ্গারা খাওয়া যায়। বাহ দারুণ, ভেতরে পুরো আটা স্টাফিং রয়েছে, দারুণ লাগছে। আর গরম গরম তো দারুণ লাগছে। ফুড লেভেলের সিঙ্গারা খাবে আর মিষ্টির দোকানের সিঙ্গারা খাবে একটু তফাৎ থাকে। মোটামুটি নেক্সট আইটেম আমার সিঙ্গারা কিন্তু রয়েছে, বাদ বাকিটা খাচ্ছি অল্প অল্প করে, আগে টেস্ট করে তোমাদের বলে দিই, তবে ঠান্ডা মাথায় আমি একদম খাবো। তো এই হচ্ছে চিত্তরঞ্জন, ঠিক আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সবাই ছেড়ে আমি ভেবেছি যে ওনার নাম অনুসারেই রেখেছি, কিন্তু না, এনারা চিত্তরঞ্জন নাম দিয়েছে, সেটা ছানার ভাপার উপরে এই মিষ্টিটা তৈরি, যার নাম দিয়েছে চিত্তরঞ্জন। চলো খেয়ে দেখি, এখানকার পপুলার আইটেম। বাহ দারুণ খেতে। তো এই এক পিসের দাম, এই এক পিস না, এটা মোটামুটি 2 পিসই ধরে রাখো, 2 পিসের মতো সাইজ, 50 গ্রাম 25 টাকা পড়েছে, তাই সেই অনুসারে কিন্তু দাম ভালো লাগছে। রোল, বোম্বে রোল, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বোম্বে রোল, মানে বোম্বের স্বাদ পাবে। আমি তো ভেবেছি হয়তো রোল বিক্রি হচ্ছে, প্রথমে যখন শুনেছিলাম অবাক হয়ে গেলাম, মিষ্টির দোকানে আবার রোল কোথা থেকে আসে। তা এইনারা এই মিষ্টিটার নাম দিয়েছে বোম্বে রোল। বাহ, তো চলো বোম্বে রোল খাওয়া যাক। 18 টাকা দাম বলে দিলাম বর্তমানে দাঁড়িয়ে। এর টেক্সচারটাই খুব সুন্দর লাগছে, খেতে তো দারুণ হবে। বাহ দারুণ খেতে, এই জন্যই বলছে যে এখানকার এইগুলো কিন্তু পপুলার। একদম দুটো মিষ্টি খেলাম, দুটোই মিষ্টি কিন্তু দারুণ। এটা মানুষ যারা যারা মন্দিরে যাচ্ছে পুজো দিতে, বা তোমরা যারা যারা এখনো বলাটা ভুল, আমি ছোটোবেলায় এসেছিলাম বাবার মন্দিরে, আর যাওয়া হয়নি, আজকে হয়তো যেতে পারছি না, কারণ আজকে ফুড ব্লগ হিসেবে এসেছি। আলাদা করে একদিন আসবো, সেদিনকে তারকেশ্বরের মন্দিরটা একবার দর্শন করো, বাবার মন্দিরে দর্শন করিয়ে তোমাদের দেখাবো। অনেক দিন আসা হয়নি, সেই ছোটোবেলায় কবে এসেছি ভুলেও গেছে, বাবার মন্দির কেমন দেখতে না দেখতে ভুলেই গেছে, আসা হয়নি। তো যারা যারা বাবার মন্দিরে আসো, পুজো দাও, কিন্তু এখনও জানো না যে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, বা এরকম কোনো মিষ্টির দোকান 84 বছর পুরনো রয়েছে, যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে মিষ্টি বা নিজেদের খাওয়ার জন্য মিষ্টি, সেগুলো কিন্তু খেতে পারবে। যারা জানো না তাদেরকে বলবো, একদম মন্দিরের কাছে শীতকালীন যে মিষ্টিগুলো তৈরি করা হয়, সেটাও কিন্তু এই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে তোমরা আসলে পেয়ে যাবে। একটু নেবো, 6 টাকা করে লাড্ডু, ভালোই রয়েছে, দেখতে পাচ্ছ ভালোই সাইজে, 7 টাকা করে পিস, দেখতে পাচ্ছ এখান থেকে হয়তো দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে একটু বড় সাইজের আছে, ভেতর থেকে দেখালে বেশি ভালো ছিল। এখান থেকে হচ্ছে, এটা হচ্ছে একটু বড় সাইজ, 12 টাকা, আর এইটা হচ্ছে 7 টাকা করে পিস, গুড়ের রসগোল্লা। হতে হতেই কিন্তু কিছু কিছু আইটেম চলে এসেছে, যেটা রসগোল্লা তোমাদের দেখালাম। আর এই হচ্ছে মিল্ক কেক রয়েছে, এইটা হচ্ছে 50 টাকা শ। দেখতে পাচ্ছ অনেকগুলো আইটেম কিন্তু আছে, মানে সন্ধে হতে হতে আরও কারখানা থেকে রেডি হচ্ছে, রেডি হয়ে হয়ে কিন্তু আসছে। আর এখানে এই ওপরের কাউন্টারে দেখতে পাচ্ছ মিহিদানা, সীতাভোগ রয়েছে, অমৃতি রয়েছে, গজা রয়েছে, এগুলো সবই রয়েছে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ, মিষ্টি মুখ করলাম। বেশি মিষ্টি খাই না, তাই বেশি মিষ্টি ট্রাই করতে পারলাম না। বাড়ির জন্য লাড্ডু নিলাম, রসগোল্লা নিলাম, গুড়ের রসগোল্লা দেখি সঙ্গে সঙ্গে এসছে, তো গুড়ের রসগোল্লা নিলাম 7 টাকা করে পিস। বড় পিসটা দেখালাম, ওটা 12 টাকা পিস, বড়গুলো, আর ছোটোগুলো 7 টাকা করে পিস, ওটা নিলাম। লাড্ডু নিলাম, আর আমি চিত্তরঞ্জনটা অল্প খেয়েছিলাম, অল্প বাড়ির জন্য নিলাম, আর মিহিদানা 20 টাকা শ, সেটা নিলাম। তো অনেকগুলো মিষ্টি মোটামুটি ট্রাই করলাম। যেটা পেলাম না সেটা হচ্ছে কচুরি, যেটা ট্রাই করতে গেলে সকালেই আসতে হবে তোমাদের। যারা যারা দেখছো তারা অবশ্যই এসে সকালে ট্রাই করতে পারেন। এখানকার সব থেকে পপুলার যেটা অজানা, মানে এরকম নাম কোনোদিন শুনিনি, রোল এবং চিত্তরঞ্জন, এটা ট্রাই করলাম, তোমাদেরকেও জানালাম। আর সত্যি মিষ্টিগুলো খুবই কিন্তু সুন্দর, আর কোনো কথা হবে না, 84 বছর পুরনো এই মিষ্টির দোকান,
প্রচুর মানুষে কিন্তু খাওয়া দাওয়া করতে আসে। আর যেহেতু মন্দিরের কাছে তাই কিন্তু প্রচুর ভক্তরাও আসেন, এসে মিষ্টি দোকান থেকে পুজোর জন্য তো মিষ্টি লাগবেই, সেগুলো কেনাকাটি করছে, খাওয়া দাওয়ার জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে, প্রচুর সেল, কোনো কথা হবে না। জাস্ট এরকম একটা ঐতিহ্যবাহী দোকান, সেটা তোমাদেরকে তুলে ধরলাম। আমাদের কলকাতার এরিয়ায় ভবানীপুরে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার যেরকম পপুলার, সেরকমই এখানকার তারকেশ্বরের শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারও কিন্তু সেই একই ধারাবাহিকতা বজায় রেখেছে। যারা ভিডিওটা দেখছো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা যারা তারকেশ্বরে শুধু জানো বাবার মন্দির আছে, খাবার দাবার কোনো সেরকম একটা জায়গা আছে কিনা জানা নেই, তাদের জন্য কিন্তু একটা দারুণ মিষ্টির দোকানের খোঁজ দিলাম। আর যারা যারা এখনও অবধি দুপুরের লাঞ্চ কোথায় ছাড়বে তারকেশ্বরে আসলে, সেটার যারা যারা এখনও অবধি ভিডিওটা দেখোনি, এই ভিডিওর এন্ডে কিন্তু থাকছে আরতি হিন্দু হোটেলের কিন্তু ভিডিও, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো যদি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ভিডিও এন্ড করবার সময় যাই ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে। আর খেতে গেলে কী করতে হবে, অবশ্যই তারকেশ্বরের এরিয়ায় এলে, মানে এই বাবার মন্দিরের সামনে এলে, যারা যারা এখনও খাওনি জানোই না এরকম একটা 84 বছর পুরনো একটা মিষ্টির দোকান রয়েছে, এসে খাওয়া দাওয়া করো, ভালো লাগবে। যারা যারা এখান থেকে খাওয়া দাওয়া করেছো বা এই মিষ্টি দোকানের ব্যাপারে জানো, তার অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এখানকার মিষ্টি বা আদার্স খাবারের আইটেম কেমন লাগে না লাগে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন সময় নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। আপাতত তারকেশ্বরে থার্ড পার্ট আসবে কিনা জানি না, যদি আসে তো আসবে, আর না তো এখানেই শেষ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি ব্যাক করছি, ঠিক আছে? আর থার্ড পার্ট আসলে এসেই যাচ্ছে। তো আপাতত যাই দেখি কিছু পারি কিনা, না তো এখানেই শেষ হয়ে যাচ্ছে তারকেশ্বরের ফুড সিরিজ। ঠিক আছে, চলো টাটা।